হ্যালো বন্ধুগণ, আমি সাধনা চলে এলাম রান্নাঘরে। তো বন্ধুগণ, সাধনা বিশ্বাস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি চলে এলাম গাজরের তৈরি দারুণ মজার একটি ইউনিক রেসিপি নিয়ে। এই শীতে গাজর দিয়ে একবার এই ইউনিক রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখতে পারো। বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ মজা করে খাবে। সম্পূর্ণ নতুন স্বাদের একটি রেসিপি। তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। দারুণ স্বাদের এই রেসিপিটা তৈরি করতে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে গাজর। এখানে দুটো মিডিয়াম সাইজের গাজরকে আমি খুব ভালোভাবে আগে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে এরকম একটা পিলার দিয়ে একদম ছাঁকানাকা করে এর ছালগুলোকে ছুলে ফেলে দিতে হবে। তো এখানে আমি পিলার দিয়ে ছালগুলোকে ছুলে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো ছুরি বটি যেটা দিয়ে তোমাদের সুবিধা হয় সেটা দিয়ে ছালগুলোকে একদম ছাঁকানাকা করে এইভাবে ছুলে ফেলে দিতে হবে। তো দেখো, দুটো গাজরকে খুব ভালোভাবে ছালগুলোকে একদম ছুলে নিয়েছি, তারপরে আবারও ধুয়ে নিয়েছি। এইবার এরকম একটা ছুরি দিয়ে গাজরের দুই মাথা একটু কেটে ফেলে দিতে হবে। তারপরে একদম ঝাঁকানাকা করে পাতলা পাতলা করে গাজরের এরকম স্লাইস করে নিতে হবে। তো দেখো, খুব সুন্দর করে একটা ছুরি দিয়ে একদম ঝাঁকানাকা করে গাজরের একদম পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি। তো দেখো, দুটো গাজরকেই আমি একদম ঝাঁকানাকা করে গোল গোল করে স্লাইস করে নিয়েছি। এবারে গাজরের টুকরোগুলোকে একটি পাত্রে তুলে নেব, তারপরে চলে যেতে হবে কড়াইয়ের কাছে। তো বন্ধুগণ, চলে আসলাম কড়াইয়ের কাছে। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 মগের মতো জল। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। এবারে জলের মধ্যে গাজরের টুকরোগুলোকে দিয়ে দিতে হবে, তারপরে একটা খুন্তি দিয়ে হালকা করে একটু ঘুটানাটা করে দিতে হবে। এইবারে ঢাকনা বন্ধ করে 5 মিনিটের জন্য গাজরগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তো এখন আমি তোমাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। গাজরগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একেবারে নরম তুলতুলে সেদ্ধ না করলেও হবে, যেহেতু আমি এটা মিক্সিং জারের মধ্যে দেব। তো দেখো, সমস্ত গাজরগুলোকে এইভাবে খুব ভালোভাবে জল ঝরিয়ে কিন্তু একটি পাত্রে তুলে নিতে হবে। তারপরে গাজরগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তো গাজরগুলোকে খুব ভালোভাবে জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। তারপরে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট করে নিতে হবে। তো দেখো, ঢাকনা বন্ধ করে গাজরের একটা খুব সুন্দর মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। যেহেতু গাজরগুলোকে আগে সেদ্ধ করা আছে, তাই তোমরা চাইলে কিন্তু এখানে কাঁটা চামচ দিয়েও খুব সুন্দর করে ঝাঁকানাকা করে ম্যাশ করে নেওয়া যাবে। আর এই গাজরের মধ্যে কিন্তু একটুও জল দেওয়া যাবে না। এইবারে দেখো, গাজরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো 3 চামচ ময়দা। এখানে আমি প্রথমে 3 চামচ ময়দা দিচ্ছি, পরে যদি লাগে আরও ময়দা দিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিতে হবে। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, মানে স্বাদ অনুসারে সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে। তারপরে হাত দিয়ে খুব সুন্দর করে ঝাঁকানাকা ঝাঁকানাকা করে মেখে একটা ডো তৈরি করতে হবে। মাখতে মাখতে যদি মনে হয় যে ডোটা একটু বেশি নরম হয়ে গেছে, সেক্ষেত্রে অল্প অল্প করে ময়দা দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখো, টোটাল এখানে আমি 6 চামচ ময়দা দিয়ে এরকম একটা ডো আমি তৈরি করে নিয়েছি। তো দেখো, ডোটা একদমই রেডি হয়ে গেছে। এইবারে এই ডো থেকে একদম ছোট্ট করে, মানে অল্প একটু সামান্য একটু লেচি কেটে নিতে হবে। তারপরে দু হাতের তালুতে গোল 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 বলের মতো তৈরি করে দু হাতের তালুতে রেখে একটু প্রেস করে নিতে হবে। তারপরে আঙুল দিয়ে এরকম একটা ছিদ্র করে নিতে হবে। এই গেল একটা ডিজাইন। আরও 2 রকম ডিজাইন আমি তোমাদের করে দেখাচ্ছি। তারপরে দেখো, আরও আবার এইভাবে একটু ডো থেকে ছোট্ট করে একটু লেচি কেটে নিতে হবে। তারপরে এইভাবে একদম ঝাঁকানাকা করে একটা রোল করে নিতে হবে। আর এই লম্বা লম্বা রোলটা যেন একদম সরু হয়, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। সরু করে এরকম একটা লম্বা রোল করে নেবে। তারপরে দুই মাথা এইভাবে জুড়িয়ে দিলে একটা ডিজাইন হয়ে গেল। আরও একটা ডিজাইন আমি তোমাদের করে দেখাচ্ছি। দেখো, 2 হাতের তালুতে রেখে একদম ঝাঁকানাকা করে একদম লম্বা লম্বা এরকম একদম সরু সরু করে রোল করে নেবে। তারপরে দুই মাথা একটু জুড়িয়ে দিলেই দেখো কত সুন্দর তৈরি হয়ে যাবে। তো এইভাবে প্রত্যেকটা দেখো আমি তৈরি করে নিয়েছি। তারপরে চলে যাব কড়াইয়ের কাছে। তো বন্ধুগণ, চলে আসলাম কড়াইয়ের কাছে। কড়াইতে দিয়ে দিলাম 2 মগ জল। জলটাকে ঢাকনা বন্ধ করে প্রথমে ফুটিয়ে নিতে হবে। মানে জলটা যখন টকবক টকবক করে ফুটতে শুরু করবে, তখন টকবক টকবক করা ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিতে হবে এই গাজরের টুকরোগুলোকে। এইবারে দেখো, গাজরের টুকরোগুলোকে দিয়ে হালকা করে একটু ঘোটানাটা করে দিতে হবে। তারপরে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে একটু সেদ্ধ করে নিতে হবে। এখন আমি তোমাদের 2 থেকে 3 মিনিট পরে দেখাচ্ছি। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেলে দেখবে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। খুব সুন্দর একদম চকচকা ফকফকা কালার চলে আসবে। তো দেখেই বুঝতে পারছো একদম শাইনি শাইনি একটা কালার চলে এসেছে। এইবারে আমি সমস্ত গাজরের টুকরোগুলোকে একটি পাত্রে তুলে নেব।
তো দেখো সেদ্ধ করে নেওয়া গাজরের টুকরোগুলোকে একটি পাত্রে ঝাঁকানাকা করে তুলে নিলাম, তারপরে আবারও চলে যেতে হবে কড়াইয়ের কাছে। তো বন্ধুরা চলে আসলাম কড়াইয়ের কাছে, আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, কড়াইতে দিয়ে দিলাম হাফ চামচ বাটার। বাটারটাকে ঘোটানাটা করে মেল্ট করে নিতে হবে। বাটারটা যখন খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে, এখানে 6 থেকে 7 কোয়া রসুন আমি একটু ঝাঁকানাকা করে বেটে রেখেছিলাম, সেই বেটে রাখা রসুনটা দিয়ে দিলাম। তারপরে ঘোটানাটা করে রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যখন রসুনের কাঁচা গন্ধ চলে যাবে, তখন এখানে দেখো একটা বাটিতে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার, মানে বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। তারপরে খুব সুন্দর করে ঘোটানাটা করতে হবে। যখন কর্নফ্লাওয়ারটা এরকম থকথকা ভাব চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ চিনি। চিনিটাকেও খুব সুন্দর করে ঘোটানাটা করে মেল্ট করে নিতে হবে। কন্টিনিউ চিনিটাকে ঘোটানাটা করতে করতে যখন চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ সয়া সস। তো দেখো 1 চামচ সয়া সস দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 2 চামচ টমেটো সস। তবে সয়া সস আর টমেটো সসের পরিমাণটা তোমরা কম বেশি করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তারপরে খুব সুন্দর করে ঘোটানাটা করে মেশানো হয়ে গেলে, এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের 3/1 লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার পরিমাণটা তোমরা এখানে কম বেশি করতে পারো। তারপরে দেখো 1 মিনিট খুব সুন্দর করে সমস্ত কিছুকে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা গাজরের টুকরোগুলোকে। গাজরের টুকরোগুলোকে সমস্ত কিছুর সঙ্গে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। আর দেখো কালারটা কত সুন্দর এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, কারণ আমার মনে হলো একটু লবণ দিতে হবে, তোমরা অবশ্যই চেক করে তবেই লবণটা দেবে। আর দিয়ে দিলাম 2 চামচের মতো ধনেপাতা কুচি। এবারে সমস্ত কিছুর সঙ্গে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। তারপরে একটি প্লেটে আমি সার্ভ করে নেব। তো দেখো একটি প্লেটে আমি সার্ভ করে নিলাম। গাজরের এই ইউনিক রেসিপিটা ভিন্ন স্বাদের হয় খেতে। তো আজকের এই গাজরের ইউনিক রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক করে দিও। আর যে সকল বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকেছো, আমার পাশে থেকেছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করে তুলেছো, তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাপোর্ট ছাড়া হয়তো এত দূর এগোতে পারতাম না। তোমরা সত্যি ভীষণ ভীষণ ভালো বন্ধু আমার। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাইকে ধন্যবাদ।